বনবনিয়ারা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা হলুদের আগের দিন, তার মানে শপিং টপিং করা শেষ। এবার হচ্ছে মনে করো যে হলুদের আগের দিন সবাই প্ল্যানিং করতেছে কি করবে না করবে। তো আমাদের জাঙ্কুক ভিডিও কলে থেকে সব শপিং টপিং দেখাচ্ছে। তো দেখানোর পর আচ্ছা জান, আচ্ছা বলতো, এই যে এগুলো যে কিনছি কোনো কিছু কম টম পড়ছে, মানে কোনো কিছু অপছন্দ হয়েছে তোর? তাহলে বল, এখনো দোকান খোলা আছে, আমি আমি গিয়ে কিনে আনতেছি। আর কি কি লাগবে বিনা দ্বিধায় আমাকে বল। তোর হাজবেন্ড এখানে, ওকে? তুই হাজবেন্ডের কাছে যা চাবি তাই পাবি, ওকে? জাঙ্কুক ভাইয়া, তুমি কত কিছু কিনছো। এদিকে আমার আম্মু দেখলাম, আমার আব্বু দেখলাম, আমার দাদা দাদি, এখানে সুগা ভাইয়া, তারপর কত কিছু, কত গহনা। এত গহনা পরে আমি তো দাঁড়াইতেই পারবো না, আমি ঠাস করে পড়ে যাব। এত গহনা কেউ কিনে, এত গোল্ড? আমার যা ভয় লাগতেছে এগুলো। আমার এইসব মানুষ জানলে আমাকে না ডাকাত চুরি করে নিয়ে যায়, বুঝছো? আমি থাকতে ডাকাত চুরি করে নিয়ে যাবে আমার জানকে? এটা কি সম্ভব নাকি? আর পড়ে গেলে আমি তো আছি। আর আমার বউ এর থেকে বেশি পড়বে। আচ্ছা শোন, কালকে আমি সকালের দিকে আরো কিছু জিনিস কিনে তোমার বাসায় পাঠাই দিব না, ঠিক আছে? আমার বউ বলে কথা। আর কিছু লাগবে না, এমনিতে আমি অনেক টেনশনে আছি, অনেক ভয়ে আছি। জানি না কি হবে, আজ বাদে কাল বাদে পরশু বিয়া। আমি কি করবো বুঝতেছি না। একটা মেয়ের বিয়ের আগে মেয়ের মুখ এরকম ধক করে, বুঝতে পারছো? ছেলেরা কি বুঝবে, ওদের তো ফুর্তি। হ্যাঁ, আমার তো এটা 100 নম্বর বিয়ে, তাই না? এর জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। আর তার থেকে বড় টেনশন, তুমি তো এনজয়। হ্যাঁ, খুব এনজয়। তো তার থেকে বড় কথা, আপনার টেনশনটা কি নিয়ে শুনি? কি নিয়ে মানে? বিয়ের পরের দিনই আমার, মানে বিয়ের রাতের পরের দিন সকালবেলা আমার পরীক্ষা। আমি কত চ্যালেঞ্জ করে আসছি যে আমি A+ পাবো। মনে তো হয় আমার A+ গোল্লায় যাবে। কি যে হবে জানি না। জিয়ন জাঙ্কুক, শোনেন, আমি অঙ্কে অনেক ভালো পারি, ঠিক আছে? আপনাকে আমি সারা রাত জেগে অঙ্ক করাবো, ওকে? আমি ভালো মতো সবকিছু শিখাই দেবো। এটা নিয়ে কোনো টেনশন নেই। এটা নিয়ে কেউ টেনশন করে নাকি? বোকা বউ আমার, পাগল। তুমি যে কি অঙ্ক করাবা এটাই তো ভয় লাগতেছে। তুমি অঙ্ক করাবা নাকি অন্য কিছু করাবা সেটা নিয়ে টেনশন আছে। তুমি তো জাঙ্কুক, এই জন্য ভয় লাগতেছে। অন্য কেউ হলে এত ভয় পাইতাম না। আমার পরীক্ষাটা গন্ড হয়ে যায় নাকি? আমি কিন্তু তোমাকে ট্রাস্ট করে এত তাড়াতাড়ি বিয়ে করতেছি জাঙ্কুক ভাইয়া। তুমি কিন্তু আমাকে পড়াবা, ঠিক আছে? পরে কিন্তু অন্য কিছু বলো না, কারণ তুমি জানো তুমি যা বললা বা আমি তাতে গলে যাবো। আরে হ্যাঁ, পড়াবো, অনেক কিছু পড়াবো। পড়ানো, বই খোলা, সবকিছুই করবো, নো প্রবলেম। জাঙ্কুক ভাইয়া, আচ্ছা যাই হোক, রাখছি, পরে ফোন দিব। তো যাই হোক, এখানে জাঙ্কুক আর তের মধ্যে তো কথাবার্তা হইলো। বাসার সবাই বিয়ে টিয়ে নিয়ে এত বেশি এক্সাইটেড, এত বেশি কাজকর্ম করতেছে। তো অন্যদিকে দেখা যাক কে কি করতেছে। এবার আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের তের বাবা মার কাছে। তো তারা যেহেতু কন্যার বাপ মা, দেখা যাক বাপ মা মিলে কি কথা বলতেছে আর কেন বলতেছে। গো, মশলা বাটতে বাটতে আমার হাতটা চলে গেল। আচ্ছা বলতেছি কি সয়াবিন, একটা ইম্পর্টেন্ট কথা। মানে তোমার মা বাপ তো অমাবস্যার চাঁদ, বছরে একবারও দেখা যায় না। তা তোমার মা বাবার আসার এত চুলখানি উঠছে কিসের জন্য? বুড়াবুড়ি এত দূর থেকে আসবে, আমি তো বুঝতেছি না। সুইজারল্যান্ড থেকে এত দূরে আসার কোনো দরকার আছে? ওইখানেই বাপরে, একমাত্র আমার আব্বু আম্মু আসলেই আমি এই বাসাতে একটু শান্তি পাই। আমি তো আব্বু আম্মুকে আরো আগে আসতে বলছিলাম, কিন্তু বিজনেসের জন্য আমার আব্বু আম্মু দেরি হইতে যায়। আমি চাই আমার বাপ মা আসুক। ওই একটা জায়গা, ওখানে একটু তুমি দুর্বল থাকো, তোমার দুর্বলতা দেখতে মন চায়। জান কি বললি তুই? তোর বাপ মা আসলে আমার 101টা ভুল ধরে। শ্বশুর আব্বার কথা তো বাদই দিলাম, উনি কিছু বলে না, কিন্তু তোর মা খান্নাসি মহিলা কোথাকার, আমার 101টা ভুল ধরে। কেমনি যে তোর মা বাপের পেট থেকে তুই ভুন্দা সয়াবিন বের হয়েছিস, তা মাঝে মধ্যে মাথা চারা দেশ, আমি আটকাই দিই। শোনো, বলি একটা কথা, আমার মা না একদম পারফেক্ট, ঠিক আছে? অ্যাটলিস্ট তোমার মায়ের থেকে 1000 গুণ ভালো আছে। অপমান করলেও একটু সহ্যমূলক অপমান করে। আমি তো প্রথমে ভাবছিলাম তোমার মা আরেমদুল্লাহ ভাইকে অপমান করে, আমাকে মনে হয় করবে না। ও মা দুইজনকে সমান অপমান করে। তুই একটা কথা মনে রাখিস, তোর মা বাবা হয়তো আসবে 1-2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, বড় জোর 1 মাসের জন্য। তারপর কিন্তু ঠিকই ওনারা চলে যাবে। আর ওনারা চলে গেলে তোর এমন জায়গায় আমি খামচি দিব, সয়াবিন। খামচি দেওয়ার আর বাকি কি রাখছে? আছে নাকি কিছু? খামচি দিয়ে তো সবই তুলে ফেলছে সব জায়গায়। আচ্ছা যাই হোক, ওটা বড় কথা না। আব্বু আম্মু আসতেছে, জানোই তো আমার মা কত সুচিবাই। চাদর টাদর সবকিছু কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করে রেখে, এক চিমটিও যদি ধুলা থাকে না, তোমাকে কিন্তু একেবারে খতম করে দিবে। আমার যে কি শান্তি। বেশি নাচিস না, এখনই তো আমার নাচার সময়। তোর নাচার সময় না? ঠিক আছে, আজকে রাতে এমন ব্যবস্থা করব, তোর এমন ট্রিটমেন্ট দিব, তোর চুলবের পান দেখতে যে তুই নাচবি কি খাড়াই হইতে পারবি না। মেয়ের বিয়েতে হুইল চেয়ারে বসে বসে দৌড়াবি। হুইল চেয়ারে বসে বসে দৌড়াবো, সমস্যা কি? আমার চেয়ারের উপরে তুমি বসবা, প্রবলেম কি? স্বামী বউকে ঠেলবে, বউ স্বামীকে ঠেলবে। ফাটা
ফাটাফাটি। আব্বা আম্মাকে আমি ফোন দিতেছি, দেখি প্লেনে উঠছে নাকি, শিওর হই। তো যাই হোক, এখানে তো মানে এতটুকু বুঝলাম যে ইয়ঞ্জুনের শ্বশুর শাশুড়িকে প্রচুর পরিমাণে ভয় পায়। তোমরা নিশ্চয়ই এক্সাইটেড যে ওদের শ্বশুর শাশুড়ি কে, এটা কালকে দেখতে পারবা, নট আজকে। তো এখন আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আর অন্যদিকে কি হচ্ছে সেটা তোমরা এখনই বুঝবে। যদি আগে ভাগে বলে দিই তাহলে আর কি বললাম, কারণ আমরাও দেখে তারপর বলবো যে কি। আম্মু, আপনাকে দেখছি কখন থেকে কাজ করতেছেন, মশলা বাটতেছেন, অনেক কাজ করতেছেন। আচ্ছা আম্মু, আমাকে দেন না, আমি কিছু করি। কি হলো আম্মু, আমাকে দেন। কখন থেকে বলতেছি আমাকে দিতে, আপনি কিছুই দিচ্ছেন না। তুমি পাগল হইছো নাকি বৌমা? বলছো, আমি এতেই খুশি। তুমিও তো আমার মেয়ে, তাই না? আমার জিমিন যদি বসে থাকতে পারে তোমাকে দিয়ে আমি কাজ করাবো, তাও আবার তুমি প্রেগনেন্ট। তো আম্মু, প্রেগনেন্ট হয়েছে তো কি হয়েছে? প্রেগনেন্সিতে একটু কাজ টাজ করতে হয়, না হলে আবার পরে সমস্যা হবে, বেশি তোলো তোলো হয়ে যাবে, বুঝছেন? আর আপনাদের ফিউচার নাতি নাতনিও তোলো তোলো হয়ে যাবে তখন। আমি চাই না আমার বাচ্চা এত তোলো তোলো হোক। সমস্যা নাই বৌমা, এত চিন্তা করো না। তোমার যদি একান্তই কাজ করতে মন চায়, তোমাকে আমি চেয়ারটা দেই, এখানে তুমি বসো, আমি এক একটা জিনিস রান্না করি, তুমি টেস্ট করে করে বলো যে কেমন হয়েছে। আম্মু কি বলতেছেন? এতগুলো আইটেম আপনি রান্না করবেন, মেহমানরা আসা শুরু হয়ে গেছে, এই জন্য আপনি এত রান্না করতেছেন। কালকে আবার কত কিছু রাখতে হবে, কালকে গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। আরে সমস্যা নাই, বোঝো না, আমার যখন জন্ম হয়েছিল তারপরে এই মনে করো বিয়ের আগ পর্যন্ত একটা কাজও করি নাই, বিশ্বাস করে একটা সুতাও ধরি নাই। আমার মা খালি আমাকে বলতো, এরে জিন্নে তুই একটা কাজও করস না রে, তুই এমন স্বামীর ঘরে যাবি, কাজ করতে হবে। কিন্তু আম্মু, সত্যি বলতে আমিও অতটা কাজ করতাম না বিয়ের আগে, যদি একাই থাকতাম, আমার তো আর মা বাবা ছিল না। কিন্তু আমি ভাবছিলাম আমার শ্বশুরবাড়িতে গিয়েও হয়তো আমার অনেক খাটতে হবে, কিন্তু আপনার মতো শাশুড়ি যে পাবে সে ধন্য মা, সে আসলেই ধন্য। আমি মনে করি আমি বেস্ট শাশুড়ি পেয়েছি। ভালো শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু ভালো বৌমা কি সহজে কেউ পায়? এই যে একটা পাইছি, ওই যে আরেকটা আসতেছে, ঠিক আছে ওইটা আমার জিমিনের মতো কাজকর্ম পায় না, কিন্তু ওই কি আর বলার, মনটা কিন্তু ভালো। ছোট থেকে পালসি পুষছি, আমি তো জানি আমার জিমিনের থেকে ভালো আছে, হিংসা টিংসা নাই। মা, জিমিনও কিন্তু অনেক ভালো, মেয়েটার মনটা অনেক ভালো, অনেক ফ্রেশ। ও যা কিছু বলে ওর ভেতরেও যা বাহিরেও তা, ও কোনো কিছু লুকায় বেড়ায় না। ও আবার ডাবল ফেসের মতো না। আমার ননদিনী দুইজনই বেস্ট, বুঝছেন? হইছে বৌমা, যা প্রশংসা করছো ওই নবাব নন্দিনীর সামনে আবার কইরো না, তার তো তার মাটিতে পাই পড়বে না। আমি তো চিন্তা করতেছি এই যে ওর শাশুড়ি মানে সেলিনা, ওর সাথে যে কেমনে কি করবে বৌমা, আমার তো ভয়ে হাত পা কাঁপে। আম্মু, আপনি টেনশন করেন না, দেখবেন জিমিনের এই বাচ্চা আমি দেখতে দেখতে 24 ঘন্টা সেলিনা মামিও জিমিনের প্রেমে পড়ে। আই জানি হয় মা, আমি এই যে পরের মেয়েদেরকে নিজের মেয়েই ভাবে, আল্লাহ করুক যেন আমার মেয়েটাকেও নিজের মেয়েই ভাবে। যতই কামচুনি হোক, মেয়ে তো আমার একটাই, তাই না? ওর জন্য আমার অনেক মায়া হয়। আচ্ছা মা, কি যে করবে, কষ্ট লাগে গো বৌমা। না কইলেন না মা, প্লিজ, সবকিছু ঠিক হবে। এখন আপনি কাজ কান্না পান্না না করে আমাকে কিছু বলেন করতে। আচ্ছা মা, আমি মশলা বেটে দিই না? মশলা তো লিসা নানি আর সেলিনা মামি বাটতেছে, তাহলে আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, এই যে চা বিস্কুটটা খাও, পরে চিন্তা করতেছি। তো যাই হোক, আমাদের ওয়াইএন তো জানোই অনেক লক্ষ্মীমন্ত বউ, জোর করে সে সেই কাজ করলোই। তো এবার অন্যদিকে আমরা চলে যাব। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ না কেউ কিছু না কিছু করতেছে। তো এখন যারা করতেছে সেটা দেখলে তোমরাও অবাক হবে, ইভেন আমরাও, কারণ সামনে কালো স্ক্রিন দেখাচ্ছে, বুঝতেছি না যে সামনে কি আছে। তো দেখা যাক, দেখি কি আছে। আচ্ছা ফুপা, আমার একটা কথা, সেটা হচ্ছে যে এই যে এতগুলা মানুষ যে ইনভাইট করলেন, এগুলো থাকবে কই? কিছু কিছু মানুষ আমাদের বাসায়ও থাকার ব্যবস্থা করেন। আমাদের বাসায় তো অনেক রুম, মাত্র 2টা রুম ব্যবহার হয়, একটা আব্বুম্মু থাকে, একটা আমি থাকি। তো এগুলা নিয়ে এত প্যারা নিয়েন না। আরে বাবা, ফার্স্টে তো শ্বশুর আব্বা বলা শেখ, তুই আর কত ফুপা বলবি? ফুপা কি আর আসি নাকি? এখন তো আব্বা হয়ে গেছি। এই মানুষের দিনসে যদি ফুপা ডাকিস কি বলবে? এই লাইটিকের ম্যানরা কি শব্দ করতেছে বলতো? মানে কি বলবো, এই শব্দে আমি আর পারি না। থাক না আব্বা, ও আব্বা বলেই ফেলছি। আচ্ছা যাই হোক বাবা, আপনার হচ্ছে কোনো বাজার টাজার করা লাগলে আপনি শরীর নিয়ে যায়েন না, বোঝেন না? আগেরবার কিভাবে মাথা ঘুরায় পড়ে গেছিলেন। হ্যাঁ, পরে আবার সমস্যা। এমনি ছেলের বিয়ে, আপনাকে তো স্ট্রং থাকতে হবে, তাই না? কি হলো আব্বা, এরকম করে দেখতেছেন নাকি ফার্স্ট টাইম আব্বা ডাকছি দেখে অবাক হয়ে গেছেন? হ্যাঁ, বাইরে এত শব্দ, এরা তো কাজ করতেছে কেন বুঝলাম না। আরে পাগলা বেটা, আমি ফুপা, আমাকে তুমি বল, কিসের আবার আপনি আপনি? এত ফর্মালিটি মেনটেন করার কোনো দরকার নেই। অলরেডি কতগুলা যে মুরগি কিনছি, আরো মুরগি লাগবে, এগুলা নিয়ে আসি এক যন্ত্রণায়। মুরগি লাগবে, সমস্যা নয়, আব্দুস চাচার ফার্ম থেকে মুরগি নিয়ে আসবো না, এত প্রবলেম নেই, এগুলো দিয়ে প্রেশার নিলে হবে নাকি বাবা? আচ্ছা ফুপা আব্বা, শোনো আমি একটা কথা বলি,
আর ড্রিঙ্কের আইটেমে কি রাখতেছো? মানে কোক নাকি 7 আপ? কারণ কেউ কোক খায়, কেউ 7 আপ খায়। এগুলো কি আইটেম রাখবা? কি আর রাখবো, কোক, 7 আপ, বোরহানি, পায়েস, যে যেটা খায়। জাঙ্কুকের বিয়ে না, পরে একটু কমতি হলে বলবে আমার বিয়েতে তো কমতি রাখছো কেন, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে খারাপ ভাববে এই জন্য। তো যাই হোক, এখানে তো আমরা বুঝতে পারলাম যে জামাই শ্বশুর একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক। ফুপা থেকে শ্বশুরে আসতে একটু সময় লাগতেছে। তাকে চুমা দিলাম, জানো আমাদের চুলবুলির ছোট্ট বাবু এমন ভাবে তাকায় আছে ফেসের দিকে যে চুমা না দিয়ে থাকতেই পারলাম না। তো এবার জিমিন হাত ধরে তার ভাইকে রুমে নিয়ে গেল, মানে জাঙ্কুককে। দেখা যাক কি রে, কি সমস্যা? আচ্ছা, আম্মু যে বললো নাচানাচির নাকি প্ল্যান করবি, কিসের নাচানাচি? বিয়ে শাদী হবে, খাবি দাবি, ঘুরবি, নতুন জামা পরবি, টাকা পয়সা উড়াবি, দিবি, আমার শালিদের সাথে ভালো ব্যবহার করবি, তাই না? আবার তো শালিদের সাথে আবার ঝগড়া টগড়া করিস না। তোর বান্ধবীরা কিন্তু অনেক কিউট, বুঝলি? এ নাচটাস বাদ। দূর, তোর কি বলে আমি সবার সাথে ঝগড়া করি? আর নাচটাস বাদ মানে এগুলো করলে কিন্তু না দেখিস জিমিন তোর বিয়ে ভাঙবে, ঠিক আছে? নাচটাস বাদ। আমার ভাইয়ের বিয়ে, আমার লাস্ট ভাই, আর কোনো ভাই নেই বিয়ে হওয়ার মতো। সুগা ভাইয়ের বিয়ে তো খাইতে পারবো না, কারণ সুগাকে বিয়ে আমি করছি। আর আমার সাথে যখন ওর বড় করে বিয়ে হবে তখন আর আমি নাচতে পারবো না। বাপরে বাপ, এই মেয়েটার দম নেয় না। এই তুই কি অক্সিজেন লাগিয়ে কথা বলতে পারছ না? মানে এত দাদা চলতেই থাকে। আর আমারে বলে ছাগল। আমি ছাগল হইলে না তুই ভেড়া, বুঝছিস? এমন ভেড়া। উফ, ঠিক আছে, আমি যেটা ইচ্ছা সেটা বল, কিন্তু আমরা নাচ করবো। দেখ আমি ভাবছি আমরা সিঙ্গেল নাচ করবো, তারপর আপুর সাথে আমি একটা নাচ করবো, তোর সাথে একটা নাচ করবো, আমরা সবাই মিলে একটা নাচ করবো, তুই নাচবি, সবাই তাকায় থাকবে। হ্যাঁ, কি আর করার, বলছিস তো একটা মাত্র ভাই, এরপর আর ভাই নেই। আচ্ছা ঠিক আছে, যা। কিন্তু তে না নাচলে হয় না, মানে তুই নাচ, তোর বান্ধবীরা নাচুক, সুগা নাচুক, আমি না হয় নাচলাম একটা দুইটা। তেন নাচের কি দরকার? কি দরকার মানে? তে আমার বান্ধবী, আমার বোন, আমার সুন টু বি ভাবি এন্ড এভরিথিং। আমি যদি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালো কাউকে বাসি সেটা হচ্ছে তে আপু। আর তে আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আমার কষ্ট লাগতেছে। আর তার সাথে বিয়ে হচ্ছে তোর সাথে, ছাগল। এই জন্য এই দুঃখে আমরা দুজন নাচবো। ওকে ফাইন, ঠিক আছে। মান্দার তামলের কয়েকটা বাংলা গান কালেকশন করে দিব না, নাচিস। আর মনে রাখিস তের এটা মানে তের নাচ যেন কোনো হিন্দি কিউট সুইট গানের উপর না হয়, ঠিক আছে? যেই গানে মন চায় সেই গানেই নাচবে, তে আপু কোনো বাধা দিবে না, ঠিক আছে? এখন আমি গেলাম, অনেক কাজ আছে আমার। তো যাই হোক, আমাদের জিমিনের কাকুতি মিনতি শুনে জাঙ্কুক রাজি হলো, বাট বুঝতে পারলাম ও চাইছিল যেন ওর বোন না নাচে। তো জিমিন অন্যদিকে আমাদের তেকে ফোন দিছে, দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনো তে আপু, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। সেটা হচ্ছে বিয়ে হবে না তোমার পরশুদিন 14 তারিখে, তো আমরা নাচ করবো, ঠিক আছে? নাচ করবো মানে কিসের নাচ? ও আচ্ছা, দেখো বিয়েটা তো আমার হইতেছে, বউ মানুষ আমি, আর তোমার ভাই যে খাটাস আমাকে জীবনে নাচতে দিবে না, বুঝছো? আমার তো নাচ টাচ করার অনেক শখ, আমি ভাবছিলাম ভিডিও করে ইউটিউবে ছাড়বো, বাট এখন থেকে আমার ভাইয়ের চামচা হয়ে গেছে। এটাই তোমার আর আমার মধ্যে তফাৎ। আমি যেমন সুগারকে চিমটি দিয়ে রাজি করে সবকিছুতে, তুমি সেরকম চিমটি দিবা জাঙ্কুক ভাইকে, বুঝছো? আর কোথায় চিমটি দেওয়া যায়? হাতে কাটা না, একদম মেন একটা জায়গা আছে, ওখানে চিমটি দিবা। আমি যেখানে সুগার চিমটি দেই সেখানে চিমটি দিবা, তাহলে দেখবা তোমার কোথায় হা হা করবে, নানা করবে, বুঝছো? তুমি সুগা ভাইয়ের কোথায় চিমটি দাও সেটা আমি জানবো কিভাবে? তুমি তো আর আমাকে বলো নয় কোথায় চিমটি দাও, বলো তো আমিও দিব। কোথায় আবার? চুলবুল পান্ডেতে, চুলবুল পান্ডেতে একটা চিমটি দেখবা, দেখবা মেনে নেবে। সুগা ভাইয়া তো সুগা ভাইয়া, কিন্তু জাঙ্কুক ভাইয়া তো জাঙ্কুক ভাইয়া না। জাঙ্কুক ভাইয়াকে চিমটি কেন? ওর যদি আমি পাও ধরি, ও যদি না বলে না, এই জন্য তো টেনশনে আছি, কি করবো বুঝতেছি না। জাঙ্কুককে মানাইতে হবে, বুঝছো? মানামানির কিছু নেই, আমি জাঙ্কুক ভাইকে বলে দিছি তোমাকে যাতে নাচ করার পারমিশন দেয়। জাঙ্কুক ভাই পারমিশন দিছে, তুমি নাচ করবে, আমার সাথে একটা করবে, একা একা করবে, জাঙ্কুক ভাইয়ের সাথে করবে, সবাই মিলে একটা করবো, ঠিক আছে? ও বাবা, তুমি পারমিশন নিয়ে আসছো আমার জন্য, তোমার মতো ভালো না হয় না। হিংসার মনটা ভরা হলেও মনটা তোমার কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? এখন রাখছি। তো যাই হোক, আমাদের তে বুঝতে পারলো যে জিমিন কষ্ট মষ্ট করে জাঙ্কুককে রাজি করাইছে। তে অনেক খুশি, আসলে ও নাচ টাচ করতে একটু পছন্দই করে। তো অন্যদিকে দেখা যাক কি হচ্ছে। অন্যদিকে আমাদের লিসা আর আমাদের সেলিনা একসাথে মশলা বাটতেছে। সো দেখা যাক তারা কি করতেছে, মশলা বাটতেছে না অন্য কিছু করতেছে। এই বৌমা, হাতটা একটু চলাও, হাতটা একটু ভালো করে চলাও। কি এমন বিড়ালের মতো করতেছো? একটু জোরে 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 বাটো না, এত আস্তে বাটলে আমার শাশুড়ি আমাকে 1 ঘন্টায় 500 কেজি বাটাই। কিছু মনে করেন না আম্মা, নিজে তো হলুদের আইটেম নিছেন, আর আমাকে দিছেন মরিচের আইটেম। 16 কেজি মরিচ বাটতেছি, ব্যাপারটা বোঝেন? ওয়াশরুমে গেলে কি হবে? আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করেই আমাকে এগুলো করাচ্ছেন। 16 কেজি মরিচ যদি তোমাকে বাটে, 15 কেজি হলুদ তো আমি বাটতেছি। আমার এই বুড়া বয়সে খটখট খটখট করে হাত দিতে আমি করতেছি, আর তুমি পারো না। আম্মা
আপনি যে করতেছেন না, আপনি ব্লেন্ড করতেছেন, ঠিক আছে? হলুদ নাকি ব্লেন্ড করলেই হয়ে যায়, মরিচ ব্লেন্ড করলে কি হয়? আসলে আমাকে দিয়ে বাটাবেন, এটাই হচ্ছে আপনাদের মামিদের উদ্দেশ্য। আমাদের মামিদের উদ্দেশ্য নিয়ে কথা বলো না তো। তোমাকে না একেবারে ধরে নেল কাটারে যেটা দিয়ে নখ সাইজ করে না, শুক 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 করে ওইটা দিয়ে তোমাকে সাইজ করা উচিত। যে বে সাইজ হয়ে গেছে আমি বুঝলাম না, জাস্টিন তোমার সাথে সংসার করে কিভাবে? অসভূমি কথা। আম্মা, আপনি কিন্তু আমাকে অনেক ইনসাল্ট করতেছেন। আপনি ভুলে যায়েন না আমি কোন বাড়ির মেয়ে, ঠিক আছে? আর বেশি করলে আমি মরিচ বাটবো না। হ্যাঁ জানি কোন। আচ্ছা ঠিক আছে, দাও আমি একটু বেটে দেই, অনেকখানি বাকি এখন। যেভাবে তুমি নড়তেছো এভাবে হবে না, দাও আমি একটু হেল্প করি। নিশ্চয়ই তোমার হাতটা ব্যথা করতেছে বৌমা, তো এত খারাপ শাশুড়ি আমি না। ও মা, দিতেছো না কিসের জন্য? তো ইগো দেখে আমাদের সেলেনা গোমেজ দিল না, কারণ সে ভাবছে সে যদি দেয় এটা অন্য কেউ দেখে তাহলে বলবে লিসাই বাটছে, ও বাটে নাই। মানে কত ট্যাপ না সেলেনা গোমেজ, এই জন্য সে দেয়নি। আর লিসাও তো জানো ইগো, সেও বেটে দেয়নি। তো অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। বাবা সাইমা কি দ্রুত কথা বলে। তো দেখা যাক অন্যদিকে কি হচ্ছে, কারা কি করছে। এই সুগা বিলাই শোন, আমরা নাচ প্র্যাকটিস করবো বিকাল বেলা, বুঝছস? তুইও কিন্তু আসবি, আর খাবার টাবার নিয়ে আসবি আমাদের জন্য, অনেক রকম খাবার নিয়ে আসবি, কারণ প্র্যাকটিস করতে করতে অনেক হয়রান হয়ে যাবো, জানোসই তো আমার কত কোমর ব্যথা করবে। এই নাচার কি দরকার? হ্যাঁ, এসব নাচটার চলবে না। ওই রাহুল স্যারকে দাওয়াত দিচ্ছ, রাহুল স্যার এসে নাচ দেখবে, তোমার ভিডিও করে বাসায় নিয়ে দেখবে, চলবে না শোনা। আরে রাহুল স্যারের কাছে তো আমার নাচের ভিডিও আরো আছে। জিহুব ভাইয়ের বিয়ের সময় নাচছিলাম না, আবার স্কুল থেকে যে পিকনিকে গেছিলাম তখন তো দেখছিলাম আমার নাচ। এগুলো নাচ আমার না অনেক আগেই দেখে ফেলছে রাহুল স্যার। তো এটা নিয়ে তুই টেনশন করিস না, আমি নাচবো মানে নাচবো, এটা নিয়ে কোনো ঝামেলা করবি না, ঠিক আছে? ওকে ফাইন, নাচো, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। বাট আমাকে নাচতে টাচতে বললো না, আমি ওসব নাচতে টাচতে পারবো না। আর স্টেজের বাইরে থেকে কিন্তু ভুয়া ভুয়া বলবো। প্লিজ সুগা, এই কাজ করবি না। তুই ভুয়া ভুয়া বলবি না। তুই নাচবি, কেন নাচবি? তুই এবারে জামাই, তোর মানে চোদ কত উপরে উঠে গেছে জানিস? লোকে দেখতে আসবে যে বাসার জামাই কিরকম নাচে, তুই দেখাবি না তো? তুই ধুতি পরে নাচবি। ওকে বাবা, তাহলে ভালো একটা, দয়া করে ভালো একটা গান সিলেক্ট করেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের জন্য আমি রোমান্টিক গান সিলেক্ট করছি, বুঝছো? আমি এভাবে হেঁটে হেঁটে আসবো, দূর থেকে স্লো মোশনে ক্যামেরা সেটা ক্যাপচার করবে, যা লাগবে, দারুণ, অসাম, ফ্যান্টাস্টিক। আচ্ছা বাদ দাও না, আর শোনো, তোমার রুমের ওই গোলাপি কালার চাদর তুলবা, তুললে ওখানে হচ্ছে হলুদ কালার আর নীল কালার কম্বিনেশনের চাদর বিছাও। আজকে আমি থাকবো তোমার সাথে। আজকেও থাকবে? তুই তোর লজ্জা লাগে না এগুলো বলতে? তোর উদ্দেশ্য কখনো সফল হবে না, আমি 100 বার সফল হবে। আজকে পানের বাটা ছাটা সব বাইরে থুয়ে দিব। কি মনে করছো তোমার বাড়ির লোকজন? তো আমাদের সুগা আর আমাদের জিমিনের ভাবে খুনসুটি হচ্ছিল এইদিকে, এবার অন্যদিকে আমাদের জেহব আর জিন আর আরিম মিলে কিছু কথা বলছিল। দেখা যাক তারা কি বলছে, দেখো। আব্বু, তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। এইসব ঢাকা শহরে মানুষ এত আত্মীয় স্বজন দাওয়াত দেয়, আমি কি করব বল? আমি দেখা গেছে গ্রামের আড়িবাড়ি টাড়ির মানুষকে দাওয়াত দিছি, ওরা ওদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিছে। এখন আসতেছে না বলা যায়, বল গ্রামের মানুষজন আসুক, সমস্যা কি? আসুক, সমস্যা নেই। আব্বু, খাওয়া দাওয়া তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে থাকা। ঠিক আছে, 5 স্টার হোটেলে ব্যবস্থা করে দিব, কিন্তু গ্রামের মানুষজন তো হোটেলে থাকতে চায় না, গ্রামের মানুষ থাকতে চায় হচ্ছে বাসায়। সেইটা নিয়ে কি করব বলো তো? খুব একটা টেনশনে আছি। কিছু মনে করিস না বাবা, তোর আব্বুর বাসার লোকজন এরকমই। আমার বিয়ের সময় জানিস না কি অবস্থা, উঠানে শুইছে, ছাদে শুইছে, এত মানুষ আসছে জানোস না। হ্যাঁ, তুমি মানে ভুল ধরতে ধরলে আমার ভুল ধরে তুমি তাল পাও না, তাই না? কি সমস্যা তোমার জিন? তুমি খালি আমাকে আর আমার আত্মীয় স্বজনকে এগুলা বলো। আব্বু থামো না, থামো, আমি কথা বলতেছি। আম্মু, তুমি যে আব্বুকে এভাবে বলতেছো, তোমার আত্মীয় স্বজন কম নাকি আমি জানি না? এই তো বাবা, তুই আমার ছেলে, আমার বেলাক, তুই আমার প্রথম সন্তান তুই, বুঝছস? এটা হলো তুই প্রমাণ করে দিলি, তুই নিরপেক্ষ বিচার করছ। এর জন্য তো বলি আমার যে হোক কোটিতে একটা হয়েছে। বাবা অনেক প্রশংসা করেছেন, সমস্যা নেই। এখন যে আত্মীয় স্বজনগুলো আসতেছে আসুক, যাদের দাওয়াত দাওয়ার দাও, আমি ব্যবস্থা করতেছি। যেসব বনবনইয়াদের বাসা আশেপাশে, ওদের বাসায়ও কিছু থাকার ব্যবস্থা করব, কি বলো? হ্যাঁ, এটা খুব ভালো বলছি। বনবনইয়ারা অনেক ভালো রে, যাদের 2টা 3টা 4টা করে রুম আছে, ওখানে কিছু মানুষ থাকবে। হ্যাঁ, আমাদের বাসায় 3টা রুম আছে, অবশ্য একটা রুম ফাঁকা থাকে, আমি চাই ওখানে জাঙ্কুক থাকুক। হ্যাঁ ঠিক বলছি, একটু শান্তি পাইলাম রে। অনেক টাকা খরচ গেল, আল্লাহ, মেয়ের বিয়ে দিব, সেখানে আবার কতগুলো খরচ যাবে। কত টাকা খরচ গেছে আরিম দুলা ভাই? অনেক কোটি কোটি টাকা, হিসাব ছাড়া অনেক টাকা। হ্যাঁ, তুমি মনে হয় একাই খরচ করছো, সবাই মিলে তো খরচ করছো। আমার যে হোক দিছে, আমার আব্বা দিছে। আমার আব্বার থেকে নিতে তোমার লজ্জা করলো না? ড্যাং ড্যাঙ্গায় আব্বা বললো, তুমি চ্যাংচ্যাঙ্গায় চেকটা নিয়ে ফেললা। কি আর বলবো তোর আব্বাকে। আম্মু থামো না, নানা নানি টাকা পয়সা দিয়ে কি করবে আমাকে বলো তো? আর কি করবে, দিছে না হয় নাতির বিয়েতে, সমস্যা কি? আমার বিয়েতে তো নেও নাই, সব করে জাঙ্কুকের বিয়েতে দিছে, থাক। এখন এগুলা নিয়ে ঝগড়া করলে না, আমি ব্যবস্থা করতেছি, তোমরা বসো, একটু রেস্ট নাও।
তো আমাদের এনারা তো এদিকে কথা বলছিল, এবার অন্যদিকে বিকেল হয়ে গেছে, এবার নাচের প্র্যাকটিস হবে। নাচের প্র্যাকটিসের জন্য সবাই আমাদের জাঙ্কুকদের বাসায় আসলো, কারণ জাঙ্কুকদের বাসায় ডাইনিংটা ফাঁকা করে দিছে, সব হচ্ছে সোফাটা সবকিছু সরাই ফেলছে, আর ডাইনিংটা অনেক বড় স্পেস হয়ে গেছে। তো এখানে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই হাজির হয়েছে, মানে কাজিনরা। আমাদের জিমিন কি বলে দেখো, আমি তাড়াতাড়ি কথা বলে যাই। এই শোনো, তোমরা সবাই আসছো, তোমরা সবাই এখন নাচবা, ঠিক আছে? আমি বলি ফার্স্টে হচ্ছে সিঙ্গেল নাচ দিয়ে শুরু হবে, আমি নাচ দিয়ে শুরু করবো, কারণ প্রথমে যে পারফরমেন্সটা হয় সেটা মানুষ মনোযোগ দিয়ে দেখে। নাচ গান শেষ হবে, তারপরে আমরা মেহমানদেরকে খাইতে দিব, এর আগে খাইতে দিব না, কারণ আমরা যদি খাইতে দেই তাহলে খাইতে দেওয়ার সাথে সাথে ওরা চলে যায়। হ্যাঁ বোন, তুই তো নাচবি, নাচ, কোনো সমস্যা নাই। আমি এখনো বলতেছি তোর ভাবি না নাচলে হয় না, মানে তুই নাচ, তোর বান্ধবীদের নিয়ে নাচ, সমস্যা কি? নাচুক তোর বান্ধবীরা, আমি দেখি। আর ওই যে টিনা, মিনা, সকিনা, জরিনা, ওদেরকেও বলিস নাচতে, সমস্যা কি? তোর ভাবি জানি না শোনে। জাঙ্কুক, ভুলে যাও না তোমার পিছনে দাঁড়ায় আছে, ঠিক আছে? আমি সবকিছু শুনছি, তুমি যা কিছু বলছো। টিনা, মিনা, কিনাকে দিয়ে তুমি কি করবে? আমি কাছে হয় না, আর আমি 100 বার নাচবো, কেন নাচবো না? আমি চাই জিমিনও নাচুক, আর আমার জিমিনের বান্ধবী কি আমি না, কি ওর ভাবি শুধু, আমি ওর বান্ধবী আগে, তারপর সবকিছু। তো আমি আমার বান্ধবী, আমরা দুইজনে মিলে ওই যে গানটা নাচতে দেবো, তাই না জিমিন, কি বলো? হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়ি, তখন আমরা আঙ্গুলের মধ্যে বেলেট দিয়ে কেটে রক্ত প্রমিস করছিলাম, রক্তের বান্ধবী ছিল, যে আমাদের বিয়ে যখন হবে আমরা সেখানে ডুয়েট নাচ করবো, লেজা লেজা গানটা। তখন থেকে এই পুরান মার্কা গানটা আমরা সিলেক্ট করে রাখি। ওরে বাবা, 2 দিনে হাত কেটে বান্ধবী হয়ে আবার লেজা লেজা, ছোটবেলায় যে কাজ্জা কাজ্জা করতে, ওগুলা কি? হ্যাঁ, আমি কি কিছু দেখি নাই নাকি? জাঙ্কুক, তোর বোন আমারে কেমন ফাঁসায় দিল নাচতে বলে। তো এবার নাচ প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছে। প্রথমেই নাচ প্র্যাকটিস করতে আসতেছে জিমিন, কারণ জিমিন অনেক এক্সাইটেড নাচের জন্য, তার নাচ সবাই দেখবে, সবাই অ্যাপ্রিশিয়েট করবে, সেটাই। তো দেখা যাক জিমিন কি গানে নাচে। গান মনে পড়তেছে না আমার, কি গান বলবো? বলে চুড়িয়া बोले कंगना हाय मैं हो गई आय हाय तेरा साजना मैं तेरे बिन जियो नहीं यो लगता मैं तुम्हार दिया লেজা লেজা। ও এটাই তো লেজা লেজা, এটা না টিয়াপুর সাথে নাচার কথা ছিল, তাকে আমি একাই নাচবো, লেজা লেজা। আল্লাহ, আমার চোখ দুটো নষ্ট কেন হয়ে গেল না? এই নাচ নিয়ে তুমি নাচবা স্টেজে? মানে জাঙ্কুক রে, তোর বিয়ে মানুষ যে থাকবে না, দেখিস গানের সময় নাচের সময় সব উঠা বুটা দৌড় মারবে। সাদা বিলাই, এটা কোনো নাচ হলো? ওয়াক ওয়াক, এর থেকে আমার বান্ধবী ভালো নাচে। ছি ছি ছি, যে জিমিন, থাকো সাদা বিলাই, নাচতে পারো না, নাচ আর কি দরকার? বাদ দাও না, ছাড়ো না, বাদ দাও, অন্য মেয়েরা নাচুক, তুমি বসে থাকো। বিলাই, তোকে আমি কথা বলতে বলিনি, আমার ভাইয়ের সামনে নিজের মানিকটা খুয়াস না, আমি তোকে থাপ্পড় লাগাই দিবা। আমি নাচ করতেছি, আমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি জানি আমি যখন লেহেঙ্গা পরে নাচ করবো স্টেজে সবাই আমাকে অনেক সুন্দর বলবে। তোর কথা আমি উঠি বসি না, তোর কথা আমি খাই না, তোর টাকা আমি খাই না, আমি আমার বাপের টাকা খাই এখন, ঠিক আছে? তুই যদি এগুলো কথা বলিস তাহলে কিন্তু লাফতে দিয়ে আমি তোকে বের করে দিব। মাই গড, এই মেয়েটা কি? তে আপু নাচো। তো এবার আমাদের তে দাঁড়াইলো, তে আজকে অনেক ফিটিং একটা ড্রেস পরছিল, তো দেখে তেকে অনেক হট লাগতেছিল। তো তে দাঁড়ায় যখনই নাচবে, নাচার আগে আমাদের সুগা, এই জিমিন শোনো, তোমার আমার যে ডুয়েট নাচটা আছে না, ওটা এখন না নাচি, বোঝো না কেন? মানে যারা জামাই বউ তাদের নাচটা তো আগেই কমপ্লিট করা উচিত, তাই না? তোমার সাথে আমি আজকে রাতে নাচবো, আজকে তো এমনিও থাকতেছি তোমার সাথে, সারা রাত কি করবো, কোনো তো কাজ নাই, তাই না? তখন তোমার সাথে নাচ প্র্যাকটিস করলাম রোমান্টিক গানের, কি বলো? ওদেরকে আগে নাচতে দাও, বুঝছো জান? তোর উদ্দেশ্যটা যে এত খারাপ সাদা বিলাই, সেটা তো আমি প্রথম দিন তোকে দেখার পরে বুঝি যে আমার যখন আজ্ঞান বুদ্ধি হইলো প্রথম, তখন তো তোর চেহারাটা আমার চোখের সামনে ভাসছিলি, তুই সাদা বিলাই কোথাকার। আমি ভাবছি এই পার্সিয়ান ক্যাটরা তো ভুন্দার মতো অ্যাক্ট করে, কিন্তু পার্সিয়ান ক্যাটরা অনেক অনেক শয়তান হয়। সো তুই যাই ফেলে সর, তে আপু তুমি নাচো। তো আমাদের তে আবার ফাইনালি দাঁড়া হইলো নাচের জন্য। জাঙ্কুক ওর দিকে তাকায় আছে, জাঙ্কুক তেকে চিয়ার করতেছে, দেখি জাঙ্কুক তেকে কি বলে। তে দাঁড়ানোর পর জাঙ্কুক তেকে, জানো একটু আস্তে আস্তে নাচবা, মানে স্টেপ এত ঝাঁকা নাচকা স্টেপ দিতে হবে না, জাস্ট কোনো রকম। তুমি তো দাঁড়ায় থাকলেও বাঁশি বাজবে, বুঝছো নাই? তুমি তো এমনি আমার বউ যা সুন্দরী, নেচে কাউকে ইমপ্রেস করতে হবে না। যাই হোক জিমিন, বাজা গান দেখি তোর ভাবি কি গানের নাচে, কোন গান সিলেক্ট করলো। অনেক সুন্দর একটা গান সিলেক্ট করছে, তাই যেটা শুনলে তোমরা অনেক অবাক হয়ে যাবা। তো এবার আমাদের তে ফাইনালি দাঁড়াইলো, আর আমাদের জিমিন গানটা ছাড়লো। গান ছাড়ার পর দেখি কি গান আছে। अंग लगा दे रे मोहे रंग लगा दे रे मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे अंग लगा दे रे मोहे रंग
শেষ হওয়ার আগে জাংকুকের মুডটা কেন জানি অফ হয়ে গেল। কেন অফ হয়ে গেছে এটা আমরা এখনো জানি না। তো দেখা যাক তের নাচ দেখে জিমিন কি বলে। ও মাই গড, ফাটাফাটি ফ্যান্টাস্টিক, তোমাকে এত সুন্দর লাগতেছে তে আপু। আমি কি বলবো, ইউ আর ভেরি সেক্সি। আমার ভাইয়ের চয়েসটা বলতে হবে যে অনেক দামি চয়েস। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আর আমরা যে লেহেঙ্গাটা তোমার জন্য সিলেক্ট করছি গায়ে হলুদের, এই লেহেঙ্গা পরে যদি তুমি নাচো তাহলে আমি কি বলবো, সবাই ক্রাশ খাবে। মানে তোমাকে এত সেক্সি লাগতেছিল নাচটার সময়। ইউ জাস্ট সিলেক্ট দ্য পারফেক্ট সং মাই ডিয়ার। আচ্ছা জিমিন, আমি ডুয়েট নাচ নাচবো না, আমার কাজ আছে। আর আমি একসাথে টিম করেও নাচতে পারতেছি না, ঠিক আছে? তোরা নাচ, ক্যারি অন, আমার কাজ আছে, আমি যাচ্ছি। কি হলো জাংকুক, কোনো সমস্যা? আমাকে বলতে পারিস কি, কোনো কাজে যাচ্ছিস? আমি যাই কাজে, তুই প্র্যাকটিস কর, সমস্যা নেই, আমি পরে নাচ তুলে নিব। কি হয়েছে কথা বল, হঠাৎ করে চেহারাটা এমন হয়ে গেল। জীবন কি হয়েছে তোমার ভাইয়ের? বুঝলাম না জাংকুক ভাইয়া, সমস্যা কি তোর? এভাবে তুই হুট করে চলে যাচ্ছিস। আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি, তোকে তো লাগবে তাই না? নাহলে বিয়ের দিন তুই বুঝবি কিভাবে কোন স্টেপ ছিল, কি ছিল, কোন জায়গায় কি ছিল। তুই ইচ্ছা গেলে তো হবে না তাই না? এবার দাঁড়া তুই, আমরা আমাদের গ্রুপ নাচটা তুলতেছি। আর ডুয়েট নাচটা তুই একটা আপু এমনি তো তোরা রোমান্টিক আছিস, তোরা নাচতে পারবে, ওটা প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আমরা দলীয় নাচটা তুলি, চাঁদনি যে। বাংলা বুঝিস না? আমি বলছি আমি নাচবো না, তোদের মতো তো আমি ফ্রি বসে নেই তাই না? আমার এত নাচ দেখানোর শখ নাই, তোরাই নাচ। আচ্ছা আমি যাচ্ছি কাজে। আর কিছু লাগলে যেহব ভাইয়াকে বলিস, আমার আজকে বাসায় ফিরতে একটু লেট হবে, বন্ধুদের সাথে আড্ডা দিব। তবে তো জাংকুকের বিষ হয়েছে যে তে নাচ করবে, এত হট গানে নাচ করবে মানুষের সামনে, এটা তো আর বলতে পারতেছে না, এই জন্য রাগ করে ওখান থেকে চলে গেছে। লাইক সিরিয়াসলি জাংকুক, তো আমাদের জিন আসলো। কি রে, কাজ করতে করতে হয়রান হয়ে গেলাম। রান্নাঘর থেকে শুনলাম তোদের এখানে গান বাজতেছে, ভাবলাম একটু রেস্ট নেই, 5টা মিনিট তোদের পারফরমেন্সটা একটু দেখি তোরা কি নাচ তুললি। না হলে দুই একটা স্টেপ আমিও শিখাই দিলাম, সমস্যা কি? আমার সময় তো আমিও নাচ করতাম অনেক সুন্দর সুন্দর। লীলা বালি বড় যুবতী। উফ আম্মু, তোমার ক্রিঞ্জগিরি অফ করো তো। তোমার নাচ দেখতে ইচ্ছা করলে গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখো। আমি নাচতেছি না আর আমি নাচবো না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে এইসব নাচটাছ না। আসলে এইসব ফালতু মার্কা কাজিনদেরকে নিয়ে নাচ কখনো হয় না, ফালতু মার্কা ভাইকে নিয়ে নাচ কখনো হয় না। তোমার ছেলে এত জাউরা আম্মু। আমরা কি সুন্দর প্র্যাকটিস করতেছিলাম, লাস্ট সময় এসে ও উঠে চলে গেল। ও কিসের বিকার দেখায়? হ্যাঁ কিসের বিকার দেখায়? ও মা, আমার ছেলে আবার কি করছে? ও না নাচলে নাই, তুই নাচ, সমস্যা কি? ওর নাচা লাগবে এমন কোনো কথা আছে? নাচ একটু দেখি। আম্মু তো কাজ টাজ করে ঘাইমা টাইমা আসলাম, ভাবলাম একটু 5 মিনিট চা খাই, তোদের না দেখি নাচমা, নাচ গানটা অন কর। দেখি আমার মাইয়াটা বিয়ে গান নাচবে রে, আমার সোনা মাইয়াটা বিয়ার পর দেখি কেমন নাচে। আম্মু প্লিজ, আমার নাচ দেখতে হবে না। সিডিতে আমার নাচ আছে না, ক্লাস 5 এর স্কুলে পিকনিকে নাচছিলাম, যেটা রাহুল স্যার ভিডিও করে দিয়েছিল, সেটা দেখো। আমার এখনকার নাচ তোমার দেখতে হবে না। তোমার ছেলে বিগার দেখাইছে তো, তোমার মেয়ের কি কম বিগার? আমিও দেখাবো। ও নাচবে না, না আমিও নাচবো না। ওর বিয়েতে আমি আসতেছি না, আমি ঘরের মধ্যে রুমের ভিতরে তালা লাগাই আমি বসে থাকবো, ঠিক আছে? সুগা বিলাই, কিছু বলো তুমি। জিমিন থামো না, আম্মু আসছে, একটু আম্মুর সাথে কথা বলো। কি শুরু করলে আম্মুর সাথে? তুমিও তো জাংকুকের থেকে কম যাও না। মানে আশ্চর্য বিষয়। কি যে বলি, মানে কি কারণে কি হলো আমি তো এটাই বুঝতেছি না। সিরিয়াসলি আমি কিচ্ছু বুঝতেছি না। আমি কি বলবো রে বাবা, দেখ কি মেয়ে সিলেক্ট করছিস। আজকে যদি জিমিন আমার মেয়ে না হইতো, তুই খালি আমার ভাইসটা হইতে, এমন মেয়ের সাথে আমি তোর বিয়ে দিতাম? কোনোদিনও দিতাম না। তোর জন্য আমি ওয়াইএন এর মতো লক্ষ্মী ভদ্র একটা মেয়ে নিয়ে আসতাম। দেখ আমি কিছু বুঝতেছি না, কোথায় বিগাড় উঠছে। এদের দুই ভাই বোন মনে কাঁচামরিচ ভেঙে কেউ লাগাই দিছে, বুঝছিস না? জিমিন ভালো মতো বলতাছি, নাচ কিন্তু। তুমি আমাকে এখন মেরে ফেললে আমি নাচবো না, ঠিক আছে? তোমার ছেলে হুদাহুদি রাখতে দেখে উঠে চলে গেল তাই না? মানে ও কি ভাবছে? হ্যাঁ ওকে ছাড়া চলবে না তাই না? আম্মু ও যদি বিয়ের দিন স্টেজে উঠে, ওর ঠ্যাং কিন্তু ভাঙ্গা দিবা তুমি, আমি বলে দিলাম। ওর নাচতে হবে না, এই সুগা বিলাই ওর নাচতে হবে না। তুই আর আমি রুমের ভিতরে একা একা নাচ তুলবা। তে আপু তুমি নিজের মতো নাইছো, আমি গেলাম। আমার মেজাজটা গরম হয় এই ফ্যামিলিতে। তো যাই হোক, আমাদের জিমিন রাগ করে চলে গেল, বাট সুগা কিছুই বুঝতেছে না। আসলেই সুগা বুঝতেছে না, আমাদের জিনও জিমিনের পিছনে চলে গেল। কি আর করবে, চুলায় তরকারি দিয়ে আসছে, পুড়ে যাবে। তো যাই হোক সবাই চলে গেল, স্টিল ওখানে শুধু সুগা আর হচ্ছে আমাদের তে দাঁড়ায় আছে। তো দেখা যাক, সুগা তেকে জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি ঘটছে। আচ্ছা তে, আমি তো তোর স্বামীর যে কিছু বুঝলাম না, হঠাৎ করে এরকম মাইন্ড করলো কেন? মানে এত ফ্রেশ মুডে আসলো, নাচার আগে তোকে চিল করলো, তুই অনেক ভালো নাচবি এটা বললো, ইভেন আমাকেও বলছে যে তে নাকি ফাটাই দিবে। তা হঠাৎ করে কি এমন হইলো তোর স্বামীর, বুঝলাম না তো। কিসে আবার বিগার বললো, মানে কি বলবো? তুমি বোঝো নাই সুগা ভাইয়া, আমি এই যে নাচলাম না, আমি যে গানটা সিলেক্ট করছি না, এই গানটা তোর পছন্দ না। মানে এই গানটা
আমি নাচবো, এটাতেই তো বিগাড়। এতক্ষণ তো দেখাইতে পারতেছিল না, একটা উছিলা লাগতো না, এই জন্য আমি নাচের পর রাগ করে উঠে গেল। আমি কি বলবো, জাঙ্কুকের মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আমার এত রাগ ওঠে, যেগুলো আননেসেসারি সেই জিনিসগুলো জাঙ্কুক করে। আমি নাচবো দেখেও এমন করতেছে। আমি কি আর কি বলবো, সবার সামনে এরকম করলো। আমার কিছু বলার নাই সত্যি। আমার নাচতে ইচ্ছা করে না, আমার বিয়েতে আমি নাচবো না। সব বিগাড় দেখে আমাকে, তুমি কিছু করো। তো যাই হোক, জাঙ্কুক তো বিগাড় দেখে চলে গেল। তো কি পারবে গায়ে হলুদের আগে জাঙ্কুককে মানাইতে? আর জাঙ্কুকের কি রাগ ভাঙবে? আর অন্যদিকে সুগার কথা কি বলবো, ও তো নাকি আজকে জিমিনের সাথে ঘুমাবে, জিমিনের সাথে পার্সোনালি নাচ তুলবে, আল্লাহ জানে কি নাচ তুলবে, সেটা আমরা পরে জানতে পারবো। তো কালকে তো অবশ্যই গায়ে হলুদ হবে। তোমরা আমাদের পুরাতন ভিডিওগুলো, বাংতান ফ্যামিলির বাকি ভিডিওগুলো দেখো নাই, যারা ভিডিও খুঁজে পাও না তারা আমাদের প্লে লিস্ট চেক করবা, ওয়ান শট এবং সবকিছুর জন্য। আল্লাহ।